একসময় বিশ্বের সবথেকে আলোচিত রাজনৈতিক বন্ধুত্বগুলোর একটি ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্ক। ট্রাম্প নিজেকে বহুবার ইসরায়েলের সবথেকে বড় বন্ধু বলে দাবি করেছেন। তার প্রথম মেয়াদে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া, মার্কিন দূতাবাস স্থানান্তর, গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বকে সমর্থন, এসব সিদ্ধান্তের কারণে নেতানিয়াহু এবং তার সমর্থকরা ট্রাম্পকে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখতেন। কিন্তু রাজনীতিতে সম্পর্ক যেমন দ্রুত গড়ে ওঠে, তেমনই স্বার্থের সংঘাত মুহূর্তেই বদলে যেতে পারে। সাম্প্রতিক এক বই সেই সম্পর্কের অন্দরমহলের এমন কিছু তথ্য সামনে এনেছে, যা দুই নেতার সম্পর্কের বাস্তব চিত্রকে নতুনভাবে তুলে ধরেছে। সম্প্রতি প্রকাশিত রেজিম চেঞ্জ ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অফ ডোনাল্ড ট্রাম্প বইটি লিখেছেন নিউ ইয়র্ক টাইমসের দুই অভিজ্ঞ সাংবাদিক ম্যাগি হ্যাভারম্যান এবং জোনাথন সোয়ান। দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসনকে নিয়ে রিপোর্ট করা এই দুই সাংবাদিক বইটিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নানা ঘটনা, নেপথ্যের আলোচনা, আন্তর্জাতিক কূটনীতি এবং বিভিন্ন বিশ্ব নেতার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। বইয়ের সবথেকে আলোচিত অংশগুলির একটি হলো ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যেকার একাধিক উত্তপ্ত ফোন আলাপ। বইটির দাবি অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছিল। ট্রাম্প চাইছিলেন ইসরায়েলের সেই চুক্তি দ্রুত মেনে নিক, কিন্তু নেতানিয়াহুর অবস্থান ছিল অনেক বেশি কঠোর। এই পরিস্থিতিতে দুই নেতার মধ্যে একটি উত্তপ্ত ফোনালাপ হয়, যেখানে ট্রাম্প স্পষ্টভাবে অসন্তোষ প্রকাশ করেন। বইটিতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে বলেন, সবাই তোমার ওপর বিরক্ত বিবি, সব ইহুদিরা তোমার ওপর বিরক্ত। এমনকি এই ফোন কলে থাকা দুই ব্যক্তি ইহুদিও তোমার ওপর বিরক্ত। এখানে তিনি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা এবং উপদেষ্টা জ্যারেড কুশনারের প্রসঙ্গ টেনে আনেন। এই মন্তব্য থেকে বোঝা যায় কথোপকথনটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং কূটনৈতিক সৌজন্যের অনেক সীমাই সেখানে ভেঙে যায়। শুধু সমালোচনাতেই থেমে থাকেননি ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি চুক্তি থেকে তিনি পিছু হটতে পারবেন না। বইটির ভাষ্য অনুযায়ী ট্রাম্প বলেন, আমি ইসরায়েলের সবথেকে বড় বন্ধু, সবাই তোমাকে ঘৃণা করে, অথচ আমি সবসময় তোমার পাশে দাঁড়িয়েছি। এই বক্তব্য একদিকে যেমন নিজের ভূমিকার কথা তুলে ধরে, অন্যদিকে নেতানিয়াহুর প্রতি নিজের হতাশাও প্রকাশ করেছেন। বইয়ের আরেকটি চাঞ্চল্যকর দাবি হলো, ট্রাম্প তার দ্বিতীয় প্রশাসনের শুরুর দিকেই ব্যক্তিগত আলোচনায় নেতানিয়াহুকে প্রতারক বলে উল্লেখ করেছিলেন। দুই নেতার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এমন মন্তব্য অনেক পর্যবেক্ষকের কাছেই বিস্ময়কর বলে মনে হয়েছে। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ইরানকে ঘিরে উত্তেজনার সময়। বইটিতে বলা হয়, যুক্তরাষ্ট্র তখন কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট কমানোর চেষ্টা করছিল, কিন্তু ইসরায়েল সামরিক পদক্ষেপের দিকেই বেশি ঝুঁকছিল। এই মতপার্থক্য দুই নেতার সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে আরেকটি উত্তপ্ত ফোনালাপ হয়। বইটির দাবি অনুযায়ী ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, বিবি, তুমি একেবারে পাগলামি করছো, সবাই ইসরায়েলকে ঘৃণা করে। এমনকি তিনি সতর্ক করে আরও বলেন যে, বিবি সাবধান হও, নইলে খুব শিগগিরই তুমি একেবারে একা হয়ে যাবে। আন্তর্জাতিক কূটনীতিতে এমন ভাষা খুব একটা দেখা যায় না, তাই এই অংশটিও বই প্রকাশের পর ব্যাপক আলোচনার তৈরি করে। শুধু তাই নয়, ট্রাম্প নিজের নেতানিয়াহুকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ অপেক্ষা করে তিনি একতরফাভাবে কোনো পদক্ষেপ নিলে তার পরিণতি ভালো হবে না। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, আন্তর্জাতিক কূটনীতিতে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানই সবথেকে গুরুত্বপূর্ণ। বইটিতে আরও দাবি করা হয়েছে, এক পর্যায়ে ট্রাম্প এমন মন্তব্য করেন যে তিনি নিশ্চিত নন নেতানিয়াহু আদৌ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকতে চান কিনা। অর্থাৎ তিনি শুধু নীতিগত মতবিরোধী প্রকাশ করেননি, বরং নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রথম দিকে নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা এসব ফোনালাপকে খুব বেশি গুরুত্ব দিতে চাননি। তারা বিষয়টিকে প্রেমিক প্রেমিকার ঝগড়া বলে হালকাভাবে দেখানোর চেষ্টা করেন। তাদের বক্তব্য ছিল, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের কারণে দুই নেতার মধ্যে মতবিরোধ হওয়াটা অস্বাভাবিক নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে নেতানিয়াহুর অবস্থানে পরিবর্তন দেখা যায়। তিনি প্রকাশ্যে বলতে শুরু করেন, ইসরায়েলকে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে হবে। তার মধ্যে দুই দেশের মধ্যে বন্ধুত্ব থাকবে, কিন্তু প্রতিরক্ষা ও অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে ইসরায়েলকে আরও স্বনির্ভর হতে হবে। নেতানিয়াহু বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে নিজেদের অস্ত্র উৎপাদন ক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। বিশেষ করে ইরান এবং তাদের সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। বিশ্লেষকদের মতে এই ঘটনাগুলি দেখিয়ে দেয় যে আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু নেই। রাষ্ট্রের স্বার্থই শেষ পর্যন্ত সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়ায়। ট্রাম্প এবং নেতানিয়াহুর সম্পর্কও তার ব্যতিক্রম নয়। একই সময় দুই নেতা একে অপরের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত থাকলেও গাজা যুদ্ধ, ইরান যুদ্ধ এবং কূটনৈতিক কৌশল নিয়ে মতপার্থক্যের কারণে সেই সম্পর্কে স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। তবে বইটিতে যেসব তথ্য তুলে ধরা হয়েছে সেগুলি মূলত লেখকদের দাবি এবং বিভিন্ন সূত্রের উপরে ভিত্তি করে লেখা। ট্রাম্প বা নেতানিয়াহুর পক্ষ থেকে এসব ব্যক্তিগত ফোনালাপের গুরুত্বপূর্ণ বিবরণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে বইটির বর্ণনাগুলো রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এগুলোকে এখনও স্বাধীনভাবে যাচাই করা তথ্য হিসেবে বিবেচনা করা যায় না। বইটি প্রকাশের পর আন্তর্জাতিক গণমাধ্যম ট্রাম্প নেতানিয়াহু সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। বিশেষজ্ঞদের একাংশের মতে এই ঘটনাগুলো শুধু দুই নেতার ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন নয়, বরং মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কৌশলগত অবস্থানের পার্থক্যও তুলে ধরে। অন্যদিকে অনেকেই মনে করেছেন ভবিষ্যতে এই দুই নেতার রাজনৈতিক সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। সব মিলিয়ে বলা যায়, একসময় যে সম্পর্ককে অটুট বলে মনে করা হতো সেটিই এখন নানা প্রশ্নের মুখে। ব্যক্তিগত আস্থা, রাজনৈতিক স্বার্থ, যুদ্ধ, কূটনীতি এবং আন্তর্জাতিক চাপ সবকিছু মিলিয়ে ট্রাম্প এবং নেতানিয়াহু সম্পর্কের নতুন অধ্যায় বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। আর সেই অন্দরমহলের অনেক অজানা তথ্যই সামনে এনেছে রেজিম চেঞ্জ ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অফ ডোনাল্ড ট্রাম্প বইটি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।